নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 10ই জানুয়ারি 2026-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিন কেমন যাবে? চন্দ্র গতদিন অবস্থান করছিল কন্যা রাশির ঘরে এবং শনি চন্দ্রের মধ্যে একটা দৃষ্টি বিনিময় শুরু হয়েছিল, সেটা আজও কিন্তু বহাল থাকছে। এবং আজ অব্দি কিন্তু চন্দ্র শনির একটা দৃষ্টি বিনিময় যোগ এবং চন্দ্র স্বনক্ষত্র এবং বৈকালে মঙ্গলের নক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে। তো এই বিষয়টা অত্যন্ত জটিল। আজকে সারাদিনটা কেমন যাবে সেটা জানতে প্রথম জেনারেল প্রেডিকশন আমি যেটা বলছি সেটা শুনে নিই। এটা শুনলেই আপনারা বুঝতে পেরে যাবেন সারাদিনের 80 ভাগ থেকে 90 ভাগ সিচুয়েশনটা কেমন। আর বাকি যে 10 ভাগটা পড়ে থাকবে সেটা আপনার লগ্ন রাশি অনুপাতে আমি একটু বাদে বলে দিচ্ছি। তো প্রথম যে বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দেবো, চন্দ্র কিন্তু অবশ্যই কন্যা রাশির ঘরে আছে, যে রাশি অবশ্যই জাজমেন্টাল রাশি, যে কোনো ক্ষেত্রেই কোনো ডিসিশন নিতে অত্যন্ত দেরি করে বা কোনো ক্ষেত্রে কোনো ডিসিশন এলে সেটা ভালো করে খুঁটিয়ে দেখে, এটাও এ বি অপশন গুলো সবকিছু খুঁটিয়ে দেখে। তো সেই ক্ষেত্রে আজকের দিনটা যারা একটু জাজমেন্টাল প্রকৃতি, ছোটখাটো কেনাকাটি করতে একটু দেরি হয়ে গেল, এটা নেবেন না ওটা নেবেন সেটা ভাবতে গিয়ে বেলা গড়িয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো হওয়ার একটা প্রবণতা জেনারেল ক্ষেত্রে থাকছে। সকালে চন্দ্রের নক্ষত্র, বৈকালে মঙ্গলের নক্ষত্র। চন্দ্রের নক্ষত্র আপনাকে ভাবাবেগে নিয়ে যাবে, আবেগপূর্ণতা রাখবে এবং যেটা গতদিন থেকে অনেকের কন্টিনিউ হচ্ছে। আর মঙ্গলের নক্ষত্র আপনাকে অ্যাক্টিভনেস বাড়াবে, কাজের ক্ষেত্রে একাগ্রতা, যোগাযোগ বাড়াবে। তবে এই দুই নক্ষত্রের ক্ষেত্রে কমন ফ্যাক্টর হচ্ছে সেবামূলক কাজে ভালো ফল পাবেন, পরিষেবা জনসংযোগ এগুলোতে ভালো ফল পাবেন, নতুন কাজের সন্ধানের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে যে কোনো মেডিকেল ইত্যাদি অ্যাসোসিয়েট কাজগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে সাধারণভাবে যাদের একটু ক্রোধ, রাগ, জেদ একটু বেশি, নাকের ডগায় রাগ থাকে, সন্ধ্যা থেকে বা বৈকাল থেকে যে সময়টা কাজ করবে সেখানে কিন্তু অবশ্যই রাগ, জেদ, ক্রোধ বাড়তে পারে। এবং আজকে কিন্তু মাঙ্গলিক প্রভাব যেটা সেটা কিন্তু বৈকাল থেকে বাড়ছে। তো তাই জন্মছকে যাদের মাঙ্গলিক দোষ আছে, মঙ্গল কোনোভাবে খারাপ আছে, পীড়িত আছে, তাদের ক্ষেত্রেই অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত যা রাগ, একটা ভয়ঙ্কর জেদ, এগুলো কিন্তু বাড়ার কোনো না কোনো একটা প্রবণতা হরস্কোপে রয়েই যাচ্ছে। চন্দ্র যেহেতু শনিদৃষ্ট হয়ে গেছে, তো আমি প্রথমে বলবো গতদিনে যেটা বলেছিলাম, এমন কোনো বিষয়কে মনে আনবেন না যেটা মনকে অবশ্যই আপনাকে ভারাক্রান্ত করতে পারে। বিশেষত দুঃখের বিষয় বা স্মৃতির বিষয়, যেটা পুরনো বিষয়, যেটা মনকে ভারাক্রান্ত করতে পারে, সেটা আপনার কাজের এনার্জি বা ফ্লোকে কিছুটা নষ্ট করে দেবে। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তবে আজকের দিনটা কাজে লাগাবার জন্য ভালো। আমি গতদিনও বলেছিলাম যে কাজে দেরি হলেও কাজের ক্ষেত্রে ভালো, কিন্তু ডিপেন্ড করছে আপনার মানসিক পরিস্থিতি কেমন। কারণ চন্দ্র যখনই নিজের নক্ষত্রে আসছে, যে মানসিক পরিস্থিতি বা মানসিক স্থিতি কিছুটা বিনষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকেই। তো সেক্ষেত্রে যাদের অলরেডি মেন্টালি কোনো স্ট্রেস প্রবলেম চলছে, সেগুলো মনের ভেতর বৈকাল অব্দি কিছুটা সময় আপনার ক্ষেত্রে থাকবে। আমি যদি ধরে নিই আপনার গত দিনটা খারাপ গেছে, কোনো কারণে সমস্যা গেছে বা মেন্টালি স্ট্রেসে গেছে, তাহলে আপনি নেক্সট দিনে কোনো কাজ করতে পারেন। আর যদি খুব তাড়া থাকে আজকেই করতে হবে এরকম কোনো বিষয়, তাহলে আজকে বৈকালে বা দুপুরের শেষ সংলগ্ন সময় কোনো কাজগুলো করার চেষ্টা করুন, সেটা তুলনামূলক আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে কিন্তু ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলো কিন্তু শুভ। সরকারি কাজের ক্ষেত্রে কোনো অগ্রগতি, গতি, এগুলো কিন্তু থাকতে পারে। কোনো বিষয়ে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি বিশেষত বৈকাল থেকে আপনার মনকে একটু আকর্ষিত করতে পারে। এখানে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে কারোর বাড়িতে, কারোর ব্যবসা স্থলে, কারোর ব্যক্তিগতভাবে, তাদের ক্ষেত্রে একটু আজকের দিনটা সন্ধ্যা থেকে একটু খেয়াল রেখে চলাটা উচিত বলে আমার মনে হয়। এবং সাধারণভাবে আজকের দিনটায় আর্থিক পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে পারে। অর্থ প্রাপ্তির যোগ আছে, আয় বৃদ্ধির সংযোগ হরস্কোপে থাকছে। শুক্র মঙ্গল যোগ যেহেতু এখন অব্দি চলছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেকের ক্ষেত্রে চাহিদা, বিলাসিতা না পেলে সেটা নিয়ে মনে আক্ষেপ, রাগ, জেদ, ক্রোধ, বাবা মায়ের থেকে হয়তো পয়সা কড়ি চাইছে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু একটু বাড়ার সম্ভাবনা বৈকাল থেকে থাকছে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে শৌখিনতার ভাব কিন্তু বেশি থাকবে, নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা থাকবে না, মনে আবেগপূর্ণতা কিন্তু প্রেমের ক্ষেত্রে বাড়বে। তবে মঙ্গলের নক্ষত্র কিন্তু প্রেমের ক্ষেত্রে সামান্য জেদ বা আপনার দাবিটা না শুনলে সেখানে একটু রেগে যাওয়া, ইত্যাদি জাতীয় বিষয়গুলো থাকবে। এবং সেই সময় অবশ্যই বৈকাল থেকে কিছু বিষয় যাদের জন্মছকে যোগ আছে তাদের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে থাকতে পারেন, এটাও কিন্তু হরস্কোপে ইন্ডিকেট করে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আজকের দিনটায় স্পেশালি আমি এটুকু বলবো, কারুর কথায় প্রভাবিত হয়ে পড়ার একটু সম্ভাবনা রয়েছে, যে কারুর বক্তব্য, কারুর কথা বা কারুর স্পিচ আপনাকে বিশেষভাবে প্রভাবিত করলো, চন্দ্র আবেগতাড়িত বিষয়গুলোকে ইন্ডিকেট করলো, সেই ক্ষেত্রে এটা আপনার ক্ষেত্রে ভালো বা মন্দ দুটোই ফল দিতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কাউকে পরখ করার আগে একটু 7-5 ভেবে নেবেন। এবার আমাদের যে বিষয়টিকে চর্চা করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য, ব্লাড প্রেশার, সর্দি কাশির বিষয়, ব্যথা বেদনার সমস্যার বিষয় একটু সচেতন থাকা ভালো, এগুলো কিন্তু মূল প্রবলেমের কারণ হতে পারে। এবার আমাদের যে বিষয়টাকে চর্চা করতে হবে আজকে, রং,
আজকের নক্ষত্র বিশ্লেষণ এবং আজকের সংখ্যা তত্ত্ব। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন, এতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে অবশ্যই আপনারা আমাদের থেকে একটা সম্পূর্ণ আলোচনা পাবেন। আমরা কোনো ঘড়ি ধরা আলোচনা করি না। আপনার যতক্ষণ সময় লাগে যা যা জানার আছে সব জানানো হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে একদম ব্যক্তিগত বিষয়গুলো ঘরোয়া পরিবেশে আপনি কিন্তু জানতে পারবেন। সেখানে অবশ্যই একদমই বিষয়গুলো প্রাইভেসি রাখা, আবার কোনো রকম অনলাইন বা অফলাইনে টাইম বেঁধে দেওয়া হবে না। যা যা জানার আছে সেটা কিন্তু সবই জানতে পারবেন। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। এবার আমাদের যে বিষয়টি এখানে দেখব সেটা হচ্ছে অন্যান্য বিষয়ের মধ্যে আজকে সংখ্যা এবং রং। আজকে শুরুতে ঠিক গত দিনের মতো আমি বলেছিলাম চন্দ্রের প্রভাব থাকছে, তাই চন্দ্রের প্রভাব কিন্তু কারণে শুরুতে কিন্তু দুধ সাদা রং এবং 2 সংখ্যাটি প্রভাবিত করবে আজকে সারাদিনকে। যেখানে দুধ সাদা রং দেখবেন কোনো শার্ট পরে আছে কেউ বা কোনো বাড়ির রং, বা 2 সংখ্যার কোনো শেষ ডিজিট দিয়ে ফোন আসছে ইত্যাদি, সেগুলোকে বুঝবেন আজকের দিনে কোনো আবেগপূর্ণতা, কোনো আবেগ ওরিয়েন্টেড বিষয় বা মানসিক প্রভাবিত কিছু বিষয়ের কোনো খবরাখবর এখানে থাকতে পারে। এবার যদি বৈকালে দেখেন, বৈকালে যে সংখ্যাগুলি প্রভাবিত হবে সেটা অবশ্যই কিন্তু এখানে 9 সংখ্যা এবং তার সঙ্গে লাল রং। লাল রঙের কোনো বাড়ি গাড়ি কেউ ড্রেস পরে আছে, সেখানে কোনো আপনার চাকরির খোঁজ, কোনো খবরাখবর, কোনো নতুন কোনো সংবাদ এগুলো আসার সম্ভাবনা আছে। কোনো ঝুট ঝামেলার অশান্তির আভাসও কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকতে পারে। তাই রঙের বিষয়টা অবশ্যই কিছুটা আপনাকে আভাস দেবে কি ঘটনা ঘটার প্রবণতা আছে। এবার হচ্ছে আমাদের কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন। মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে আছে অবশ্যই কিন্তু এখানে হালকা সবুজ, লালের যে কোনো শেড এবং অবশ্যই হলুদ রংটি ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ এবং সাদা এবং আকাশি রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে কালো রংটা তো অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সাদা, কালো, হালকা আকাশি, সাদা নীলটা বা সাদা কোনো ধরনের কালোটা একসাথে না পড়লেই ভালো হয় কম্বিনেশনে। এছাড়া পিঙ্ক, লালের যে কোনো শেড, অফ হোয়াইট, ক্রিম কালার এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হালকা আকাশি, অবশ্যই তার সঙ্গে কিন্তু সবুজ এবং লালের যে কোনো শেড ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু হালকা পিঙ্ক কালার ব্যবহার করা যেতে পারে। সবুজের যে কোনো শেড আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজের যে কোনো শেড, তার সঙ্গে কিন্তু সাদা, কালো রংটি ব্যবহার করতে পারেন। আকাশি এবং বেগুনি, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। আর এখানে মাথা গরম থাকলে বা কোনো পারিবারিক অশান্তি চলে লালের সেট গুলো অ্যাভয়েড করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, কমলা, সবুজ এবং এখানে ধূসর, তার সঙ্গে কিন্তু ক্রিম কালার এবং হালকা আকাশি রংটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে সাদা, আকাশি, ধূসর, সবুজ এবং লাল কমলা যে কোনো সেট ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা লাল, হালকা পিঙ্ক এরকম জাতীয় রঙগুলি, আকাশি, তার সঙ্গে কিন্তু হলুদ এই রঙগুলি ব্যবহার করতে পারেন। সবুজের যে কোনো সেটেও কিন্তু কোনো অসুবিধা থাকছে না। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা, নীল এবং তার সঙ্গে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন হালকা সবুজের কোনো সেট ব্যবহার করতে পারেন। আর লালের ক্ষেত্রে হালকা লালগুলি ব্যবহার করতে পারেন, তবে সাদা, সবুজ, নীলটাই বেশি প্রেফারেবল থাকছে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লালের যে কোনো শেড, তার সঙ্গে কিন্তু সবুজের যে কোনো শেড, হালকা হলুদ, ডিপ হলুদ এবং নীলের যে কোনো শেড, অনেকগুলি রং কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, হলুদ এবং গোলাপি রংটি, হালকা ক্রিম কালার, তুঁতে রং এগুলি ব্যবহার করতে পারেন। সাদা, হালকা আকাশি ব্যবহার করবেন, তবে আকাশি বা নীলের সেটগুলি সাদার সঙ্গে কম্বিনেশনে পড়বেন না, আলাদা আলাদা ব্যবহার করতে পারেন। আর আমরা এবার শুরু করছি আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে হস্তা, দিনের শুরুতে থাকছে। তো জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি, যদি হস্তা হয়, শ্রবণা হয় বা এখানে রোহিণী হয়, তাহলে দিনের শুরু থেকে বৈকাল অব্দি বেশি আবেগ থাকবে। কিন্তু রাশির নক্ষত্র যদি হস্তা, রোহিণী বা শ্রবণা হয়, দিনটা শুধু আবেগপূর্ণ কাটবে না, ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকবে। তেমনি যদি আজকে আপনার নক্ষত্র পুরো দিনটাই ভালো কাটবে, তেমনি যদি আপনার নক্ষত্র আজকে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা হয়, বৈকাল থেকে আপনি ইমোশনাল ফিল করবেন লগ্ন রাশি নক্ষত্রের ক্ষেত্রে, কিন্তু পুরো দিনটা ভালো কাটবে অবশ্যই মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা যদি রাশির নক্ষত্র হয়। আদ্রা, সাথী, শতবিশা 3 রাশি নক্ষত্রের ক্ষেত্রে ওভারঅল সারা দিনটা কিন্তু ভালো কাটবে। অপরদিকে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ের ক্ষেত্রে সকালটা ভালো কাটবে, কিন্তু পরবর্তী সময়টা কিছু বাধা বিঘ্নতা বৈকাল থেকে থাকতে পারে। কিছু বাধা বিপত্তি থাকবে আজকের দিনটা, বিশেষত বৈকাল থেকে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্র প্রবলেম থাকবে। কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া 3 কিন্তু
সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে, এটা বোধহয় সূর্যের নক্ষত্রের আগেই বললাম, এদের ক্ষেত্রে থাকবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি মনে করি যে এখানে সকালের দিকটা কিছুটা বিঘ্নতা থাকবে, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, ৩ শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে। তো এখানে আমি যাদের কথা, বৃহস্পতি নক্ষত্র যদি দেখেন সকালের দিকটা একটু সমস্যা থাকবে, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, অবশ্যই তা আপনারা ভালো ফল পাবেন বৈকাল থেকে। পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ এরা কিন্তু ভালো ফল পাবে। যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবে চন্দ্র, এবং অবশ্যই যদি দেখি বৈকাল বা এখানে সন্ধ্যাকালীন সময়তে মঙ্গলের নক্ষত্রের প্রভাব। দেখুন, কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি দিতে পারেন। মঙ্গলের নক্ষত্রের প্রভাব সন্ধ্যায় থাকার জন্য আপনাদের একাগ্রতা, জেদ এবং কিছুটা পরাক্রম বাড়বে, তার সঙ্গে রাগ, ক্রোধ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। কম্পারেটিভ এক্সাম, কম্পারেটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রে ভালো। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা বাড়তে পারে। মেডিকেল কাজগুলো করতে পারেন। ঠান্ডা লাগার ধার থাকলে খেয়াল রাখবেন। গত দিনের কিছু ঘটনা দেখবেন আজকে সিমিলার থাকছে, গত দিন যেগুলো ঘটেছিল সেটা খানিকটা অনুরূপ ফল দেবে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সন্ধ্যা অবধি যে বা বৈকাল অবধি সময়টা স্বাভাবিক। বৈকালের পরে দেখুন সূর্য মঙ্গল যোগ আছে, একটু জেদ বা অভিমান, নিজের দাবি দাওয়াগুলো পেশ হচ্ছে, সেগুলো কিন্তু হওয়ার প্রবণতা বা সম্ভাবনা হরোস্কোপে থাকবে। পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কম্পিটিটিভ এক্সামের কথা তো বললাম, এখানে স্পোর্টস পার্সনরা ভালো ফল পাবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন, অসুবিধা কিছু নেই। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল। তবে মঙ্গল শুক্র যোগ থাকলে, এটা সন্ধ্যাকালীন সময়ের কথা বলছি, কিছু বিষয়ে প্রেম বা দাম্পত্য ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ, ইললিগাল অ্যাক্টিভিটি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কেমিক্যাল যে কোনো ব্যবসা, সাদা জিনিসপত্রের ব্যবসা, ঘর লাগোয়া কোনো ব্যবসা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং আজকের দিনে অবশ্যই পারিবারিক মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ওভারঅল মত যে চন্দ্র শনি যেহেতু যোগ চলছে, একটু তাড়াতাড়ি কোথাও বেরোবার থাকলে সময় হাতে নিয়ে বেরোন, তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। বৈদেশিক কাজকর্মে কিছু উন্নতি হতে পারে। বাড়ি গৃহ নিয়ে কিছু আলোচনা, সমস্যার সমাধান সূত্র পেয়ে যেতে পারেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 25-26-এর আপকামিং ভিডিওগুলো, যেগুলো আমি আপডেট দিয়েছি। 25 এবং 26-এর তফাৎ, এ মাসের মাসিক রাশিফল, সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সেটা কি অবশ্যই ফলো করবেন। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার শুরু করছি লগ্ন রাশি আলোচনা। এখানেও লগ্ন জানলে লগ্নটাই ফলো করবেন। বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষর কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র সরাসরি পঞ্চম ভাবে। দেখুন, ক্রিয়েটিভিটি, প্রতিভা এগুলো গতদিনও বলেছিলাম, আজও বলছি, এগুলো বিকশিত হবে এবং আপনার ক্ষেত্রে যে কোনো ধরনের কাজকর্মে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে। তবে সন্ধ্যার দিকে যেহেতু মঙ্গলের প্রভাব আছে, সেটা খেয়াল রাখবেন। চট করে মাথা গরম, রাগ, জেদ, কিছু চোটাঘাতের সম্ভাবনা, কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা এগুলো রয়েছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ কিছুটা জায়গায় বিঘ্নিত হতে পারে, বিশেষত সন্ধ্যাকালীন বিষয়। মঙ্গলের অষ্টমস্ত প্রভাব, যাদের মাঙ্গলিক প্রভাব, নেগেটিভ প্রভাবগুলো আছে, সে কারণে হতে পারে। আর এখানে কেনাকাটি, সকাল রাত পূর্ণের কাজ করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ করতে পারেন, সেখানে সমস্যা নেই। অনলাইন কাজগুলোতে গ্রোথ অবশ্যই পাবেন। এখানে ব্যবসার স্থান শুভ, তবে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশনগুলো একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক নেবেন, কারণ মঙ্গল এখন অব্দি অষ্টমে আছে। আর যদি তাড়াহুড়ো না থাকে, তাহলে অবশ্যই আপনারা মাসিক রাশিফল দেখে নেবেন, আমি সেখানে ডিটেলে জানিয়েছি ব্যবসার বিষয়টা কখন ডিসিশন নেবেন। আর দাম্পত্য ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশনের যোগ আছে। ব্যবসায়িক মামলা বা দাম্পত্য মামলা চললে সেটা গতি প্রকৃতি পরিবর্তন হবে, সেটা ম্যাক্সিমামই আপনি নেক্সট দিন মানে 11 তারিখে বুঝতে পারবেন। আর এখানে এটা বলা যাচ্ছে যে পেটের গোলমালের বিষয় খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে, তবে শনি চন্দ্র যোগ যাদের আছে, একটু বিরহ কাতর বিষয়, একটু হতাশাজনিত বিষয়, এগুলো কিন্তু কিছু কিছু অংশে থাকতে পারে। এখানে যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন এগুলো ভালো। ফাটকা লাভের যোগ হরোস্কোপে রয়েছে। আয়ভাব শুভ থাকবে। যোগাযোগমূলক কাজগুলো ভালো হবে, তবে একটু কাজে দেরির সম্ভাবনা যাদের রয়েছে, একটু সময় মাফিক যে কোনো কাজে বেরোবেন। জেনারেল বিষয়গুলোতে সমস্যা না থাকলেও এই কোথাও যাওয়া টাওয়া ইত্যাদি বিষয়টা একটু আপনাকে টাইমলি বা টাইম ম্যানেজমেন্ট একটু খেয়াল রাখতে হবে। আর আমি এখানে বলতে পারি যে কোনো বিষয়, যারা অনলাইনে কোনো কাজকর্ম করছেন, জেনারেল ভালো ফল থাকছে। এখানে ঘুরে ফিরে কাজ বা কোনো ধরনের ট্রাভেলিং পেশার সঙ্গে বা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, তারা জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। সামান্য সামান্য বিষয় মন একটু উদ্বেলিত বা সংকটপূর্ণ বিষয় মনে হচ্ছে, এটা সন্ধ্যার দিকে বেশি থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। অবশ্যই আরো জানতে মাসিক রাশিফল সহ 2025-26-এর তফাতে যে বর্ষফলটা দিচ্ছি দেখে নেবেন। আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার দেয়াই রইলো, আর সেটা অবশ্যই ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
চলে এলাম আমরা সরাসরি কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান চতুর্থ ভাবে। আমি গতদিনের সিচুয়েশন কিছুটা টেনেই বলবো। গতদিন যে ঘটনাগুলো ঘটেছে তার রেস থাকবে, সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজ ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি গ্যাজেটস কেনাকাটি এবং লোন প্রাপ্তি, গৃহ লোন প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে ভালো। প্রেম প্রণয় সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও সন্ধ্যার দিকে মঙ্গল শুক্র যোগের প্রভাব বাড়ার জন্য কিছুটা পরক্রিয়া ইলিগাল অ্যাক্টিভিটিস বা সাধারণ প্রেমের মধ্যে একটু জেদ অভিমান বাড়া সেগুলো হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি যোগাযোগ আসতে পারে, তবে দাম্পত্য সুখের ক্ষেত্রে মঙ্গল আপনার খারাপ থাকলে একটু বা ছোটখাটো বাদানুবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্টনারের স্বাস্থ্যের দিকটা সমস্যা থাকলে সেটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আয় বা বৃদ্ধি, উন্নতি, কাজের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি এগুলো সবই ভালো ফল পাবেন। সিভিল কনস্ট্রাকশনের কাজগুলোতে ভালো ফল পাবেন। পারিবারিক পেশাগুলোতে ভালো ফল পাবেন। যাত্রা ভ্রমণ এগুলোতে জেনারেলি আজকের দিনটা গুড রেজাল্ট থাকছে। তবে গত দিনের বিষয়গুলোকে মাথায় রাখবেন, যেগুলো ভালো বা মন্দ ঘটেছে সেগুলো রেশ কিন্তু থাকবেই। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে ভালো, কিন্তু আমি যেটা গতদিনের প্রেডিকশন করেছিলাম শনি চন্দ্র যেহেতু যোগ চলছে, অনেকে কাজের মন বসে তো অনেকের কাজের ক্ষেত্রে একটু কমিউনিকেট করতে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আর জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে আজকে ওভারঅল ভালো। কোনো ভাইবা এক্সাম থাকলে, কোনো ইন্টারভিউ থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইনভেস্টমেন্ট ইত্যাদি কিন্তু করা যেতে পারে, সেখানে সমস্যা থাকছে না। আর এটাই বলবো যে মঙ্গল যেহেতু একাদশপতি, মেডিকেল কাজ, কোনো ইচ্ছা সংক্রান্ত ইচ্ছা পূরণের বিষয় বা কোনো আপনার কোনো কাজ সাকসেসফুল হলে এটা সন্ধ্যার দিকে বাড়তে পারে। তবে বুধ মঙ্গল যোগ করলে মাথা গরমের মাথায় কিছুটা নির্বুদ্ধিতার পরিচয় দিতে পারেন, সেটা ম্যাক্সিমাম বৈকাল থেকে কার্যকর হবে। ডিটেলটা জানতে এ মাসের মাসিক রাশিফলটা দেখে নিন একবার। অনেক কিছু বলেছি 2025-26 তফাৎ, আর অবশ্যই অন্যান্য গোচার ফলগুলো আছে। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে আহ কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র সনক্ষত্রে, তারপরে মঙ্গল নক্ষত্রে এনার্জি প্রবাহ শরীরে থাকবে। শনি দৃষ্টির প্রভাবে একটু দেরি কাজে হতে পারে। যোগাযোগ ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে, গুপ্ত শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে। তবে সন্ধ্যার বা বৈকালের সময় থেকে মঙ্গলের প্রভাব থাকার জন্য একটু অ্যাগ্রেসিভ নেচার বা কোনো ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তি আপনাকে আকর্ষণ করছে, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে সামান্য কিছু বাধা বাধার সম্ভাবনা রয়েছে। শুক্র মঙ্গল যোগ থাকলে ভুল প্রেম বা পরক্রিয়া ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জেনারেল পড়াশোনা ওভারঅল ভালো যাবে। এখানে আপনি যদি কোনো চান কোনো কাজকে গুরুত্ব দিয়ে আজকে শেষ করতে বা কোনো কাজে উদ্যোগ নিতে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে মোটের উপর পজিটিভ থাকছে। এখানে আউটডোর ওয়ার্কস এর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। চেষ্টা করবেন ভাই বোন প্রতিবেশী এদের সাহায্যে কোনো কাজ করা, এদের মতকে গুরুত্ব দেওয়ার। গতদিন যে বিষয়গুলো ভালো ঘটেছিল সেটা ভালো হবে। তবে কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ, ভালো খবর আজকে দিনের শেষ অর্ধে বা দ্বিতীয়ার্ধে আসতে পারে। কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে লাভ হতে পারে, ফাটকা লাভের যোগ আছে। নতুন সন্তান যোগে শুভ ফল থাকছে। তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস একটু থাকবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, তবে ব্যবসা এবং দাম্পত্যে ইমোশনের অ্যাটাচমেন্ট বেশি থাকবে, সেন্সিটিভ থাকবে। এটা আমি যেটা গতদিনও বলেছিলাম। আর এখানে এটা বলবো যে হাত দিয়ে করতে এরকম কোনো কাজ, স্পেশালাইজ কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। আউটডোর ওয়ার্কস, মুভমেন্ট এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নাম্বার দেওয়া আছে, সমস্যা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনার এখানে যাত্রা ভ্রমণ এগুলোতে কিন্তু জেনারেলি আজকের দিনটা শুট করবে, এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি আপনাদের দ্বিতীয় ভাবে। খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে, তবে আজকের দিনটা বিশেষত ইনভেস্টমেন্ট, টাকা কড়ি বিনিয়োগ এগুলো তো ভালো হবে। শনি চন্দ্র যোগ থাকার জন্য ফ্যামিলি রিলেটেড বিষয় কিছুটা জায়গায় বা কিছু পয়েন্ট ডিসস্যাটিসফ্যাকশন থাকবে। ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। বৈকাল থেকে মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে ভাগ্য পরিস্থিতি অনেকাংশে সহায় হবে। আটকে থাকা কাজ, কোনো পড়াশোনায় ভালো ফল থাকা বা আপনার কোনো কার্যে পুনরুদ্ধার এগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, দাবি দাওয়া এগুলো বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে চলতি প্রেমের মধ্যে মঙ্গলের প্রভাব একটু আপনার অ্যাগ্রেসিভ নেচার কিছু সমস্যা করতে পারে। আর আমি এটা বলবো সূর্য মঙ্গল যোগ থাকলে মাথা গরমের ধার থাকবে, কিন্তু তবুও মঙ্গলের নক্ষত্র কিন্তু এখানে ভালো ফল দেবে। মঙ্গলের নক্ষত্রে আপনার উন্নতি, বৃদ্ধি, যোগাযোগ, অর্থপ্রাপ্তি এবং গৃহবাড়ি সংক্রান্ত কাজে অগ্রগতি এবং পার্সোনাল লাইফেও কিছু কাজে ভালো ফল পাওয়া, এগুলোতে ডেফিনেটলি কিন্তু আপনি ভালো ফল পাবেন। ডে টু ডে ওয়ার্ক গুলো মোটের উপর ভালো ফল থাকবে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফলদায়ী হতে পারে। দাম্পত্য জীবনে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। আমি গতদিনের রেস্টটাই টানবো। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় বিষয়গুলোতে
ডেফিনেটলি আজকে দিনটা ভালো, আয়ভাব শুভ থাকবে, কিন্তু খরচের জায়গাটা কিন্তু থাকবে, এটা কিন্তু মাথায় রেখেই আপনাকে এগোতে হবে। অন্যান্য ক্ষেত্রে পরিবারের মতকে গুরুত্ব দেবেন, ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা শরীরে পড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। ঠান্ডা খাবার অ্যাভয়েড করে চলাই ভালো, দাঁত মাড়ি ব্যথা বেদনা থাকলে বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। অবশ্যই এই মাসের মাসিক রাশিফলটা দেখে নেবেন, অনেক কিছু সামনের সময় চেঞ্জগুলো আলোকপাত করেছি। 2025-26 তফাতের ভিডিওগুলো একবারই মিস করবেন না, আর নম্বর তো দেয়াই রইলো। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। রাশিতে চন্দ্র বা লগ্নে চন্দ্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে শুভ, এবং এখানে কিন্তু অবশ্যই আপনার কিছু প্রাপ্তি যোগে ভালো ফল পাবেন, কিন্তু সেন্সিটিভ মাইন্ড, অনুভূতি প্রবণ মন এগুলো বেশি থাকবে, ছোটখাটো বিষয় বেশি আবেগতাড়িত হবেন। সন্ধ্যায় মঙ্গলের প্রভাব থাকছে, মানে বৈকাল থেকে তার আগে ম্যাক্সিমাম কাজগুলো করে ফেললে, ভালো কাজগুলো করে ফেললে ভালো হয়। মঙ্গল চতুর্থ মাঙ্গলিক যোগ করছে, একটু গৃহ শান্তির অভাব থাকতে পারে, পরিবারে কারো অসুস্থতা থাকলে সেই দিকটা খেয়াল রাখবেন। তবে জমি জায়গা বাড়ি সংক্রান্ত কাজে অগ্রগতি, কোনো জিনিসপত্র সেল আউট করার ক্ষেত্রে কোনো সুযোগ যোগ এসে যাওয়া, এগুলোতে ভালো ফল পাওয়া, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। জেনারেলি অনলাইন কাজগুলো আজকে কিন্তু গ্রোথপূর্ণ থাকবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যক্তিগত কাজগুলো আজকের দিনে করতে পারেন, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিনটা পজিটিভ, ব্যবসার ক্ষেত্রে লাভ থাকলেও গত দিনের সিচুয়েশন কিন্তু কিছুটা বহাল থাকছে। সন্ধ্যায় যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, অবশ্যই আজকের দিনটা কিন্তু সোর্স মারফত কোনো যোগাযোগ, টার্গেট ওরিয়েন্টেড কাজ ভালো হবে। সিভিল মামলা, কোনো বিষয় বা এই সংক্রান্ত বিষয়ে কোনো খবরাখবর আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এর বাইরে আমি এটা বলতে পারি যে চন্দ্র লগ্নে থাকার জন্য যে কোনো বিষয়ে আপনার ক্ষেত্রে আজকে মিটিং, আলাপ আলোচনা, জনসংযোগমূলক কাজ, সেবামূলক কাজ, এগুলোতে কিন্তু অবশ্যই আপনি ভালো ফল পাবেন। এবং টোটালি জেনারেল প্রেডিকশনে যেটা বললাম, সেই ওরিয়েন্টেড ফলগুলো কিন্তু আজকের দিনে বেশি ঘোরাফেরা করবে। এর বাইরে আমি এটুকু বলতে পারি যে মঙ্গল যেহেতু প্রভাবিত, তো মঙ্গলের সন্ধ্যায় মাঙ্গলিক যাদের ব্যক্তি, তাদের ক্ষেত্রে অবশ্যই পার্সোনাল লাইফ নিয়ে কিছুটা প্রবলেম আপনার কিন্তু কর্মক্ষেত্রে বা অন্যান্য কাজে প্রভাব বিস্তার করতে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল থাকবে, প্রেমজ বিবাহের যে কোনো সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং এখানে অবশ্যই আমি বলবো প্রেমজ বিবাহের কানেকশন, যে কোনো দাম্পত্য কানেকশন, এগুলোতে ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটায় যে কোনো বিষয় আপনি কিন্তু সম্পর্কের বিষয়গুলোতে ভালো রেজাল্ট পাবেন। তবে মাঙ্গলিক প্রভাব থাকলে আপনি ব্যক্তিগত ক্ষেত্রে, যেহেতু বুধ মঙ্গল যোগ চলছে, ব্যক্তিগত জন্মছকে বুধ মঙ্গল যোগ ইত্যাদি থাকলে অহেতুক একটু জেদ, রাগ বা ছোটখাটো অ্যাংজাইটির মধ্যে পড়ে গেলেন, সেগুলো কিন্তু করে ফেলতে পারেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, আর অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র সরাসরি কিন্তু দ্বাদশ হবে। ঘুমের একটু পরিমাণ বাড়তে পারে, ঘুম কাতুরে ভাব বাড়তে পারে, বৈদেশিক কাজ, দূরের কাজগুলোতে ভালো ফল পাবেন। লোয়ার কন্ডিজের বিষয়ে খেয়াল রাখবেন, গতদিন কিছু ঘটনা ঘটে থাকলে তার রেশ আজকের দিনে থাকবে। এবং অবশ্যই খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে, কর্মসূত্রে দূর যাত্রার প্রবণতা থাকবে। কাজের ক্ষেত্রে অনেকের, আমি যেটা গতদিনে বলেছিলাম, একটু মানসিক ক্ষেত্রে ক্লান্তি বেশি আসছে, সেটা কিছু ক্ষেত্রে হতে পারে। এছাড়া সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ডেফিনেটলি ভালো ফল পাবেন। বিকালে কি হবে, মঙ্গলের কানেকশন থাকছে, সেখানে কিন্তু আপনার পরাক্রম, সাহস, উদ্যমশীল মানসিকতা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে লাভ হবে, নতুন যোগাযোগ স্থাপন হবে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে নতুন উদ্যোগ পাবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাহায্য কোনো কাজে পেয়ে যেতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন, এগুলো মোটের উপর ভালো ফল থাকবে। এবং যে কোনো অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভ অ্যাকশন থাকবে। তবে এখানে পার্টনারের, মানে স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। আমি গতদিন বলেছিলাম আপনাদের নেগেটিভ ইমোশন থাকতে পারে, তো সেক্ষেত্রে রাগ, জেদ, দুঃখ, অভিমান থাকলে তার কিছুটা রেস্ট থাকবে, নচেত স্বাভাবিক থেকে ভালো যাবে। সাধারণভাবে বলতে পারেন প্রেমের ক্ষেত্রে গত দিনটা ভালো গেলে আজকের দিনটা ভালো যাবে। স্বাস্থ্য সম্পর্কে সামান্য সচেতন থাকতে হবে, কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন, লোয়ার অর্গান ডিজিজ এবং গতদিন কিছু রোগ ভোগের প্রকোপ এসে থাকলে তার রেস্ট কিছুটা কন্টিনিউ করবে। উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে আনমনা ভাব থাকতে পারে, মনের ভেতরে ভাবুক প্রবণতা থাকতে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিন্তু বাড়তে পারে। এর বাইরে ভ্রমণযোগ শুভ, আধ্যাত্মিক স্থানে যাত্রা, ভ্রমণ, গোচর এগুলো হওয়ার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। কোনো ধর্মকর্মমূলক কাজগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতরে আছে, এটা কিন্তু অনেকের মনে হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, সাধারণভাবে খেয়াল রাখবেন। খরচ বাড়লেও আয়ভাব শুভ থাকবে। আর্থিক যোগাযোগ উন্নতি, সেভিংস, ফান্ডিং, পুরনো টাকা কড়ি উদ্যোগ, বিশদ বৈকাল থেকে এই বিষয়গুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায়ত নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এই মাসের মাসিক রাশিফলটা কিন্তু একদমই মিস করবে না, সেখানে এই যে মঙ্গল উচ্চস্থ হবে, সূর্য মকর সংক্রান্তির ট্রানজিট হবে, সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। চলে এলাম আমরা সরাসরি কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি একাদশে। আজও কিন্তু প্রাপ্তি স্থান শুভ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগগুলোতে বহাল থাকছে।
পরিস্থিতি। তবে সন্ধ্যার দিকে বা বৈকালের দিকে মঙ্গলের কানেকশন থাকার জন্য অবশ্যই আপনাদের মনে অনেকটা আবেগ অনুভূতি বেড়ে যাবে এবং সেখানে মঙ্গলের প্রভাব থাকার জন্য অবশ্যই উদ্যমশীল মানসিকতা, আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা কিছু বৃদ্ধি, উন্নতি, এগুলো যোগাযোগ বাড়বে। কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা অবশ্যই থাকবে। তবে আজকে সারাদিনটা কাজে লাগাবার মতো দিন, ইম্পর্টেন্ট কাজগুলো শেষ করার ক্ষেত্রে ভালো ভাগ্য বা পরিস্থিতি, একটু দেরি করলেও কাজে সহায়তা করবে, পড়াশোনা ভালো যাবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে গত দিনের রেজাল্ট কিছুটা কন্টিনিউ করবে। গতদিন যদি নেগেটিভ যায়, আজকে কিছুটা রেজাল্ট এরকম থাকবে, কিন্তু গতদিন যদি পজিটিভ যায় সেটা ভালো ফল পাবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, মাথা গরমের ধার যাদের সন্ধ্যার দিক থেকে মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ, এগুলো কিন্তু কিছুটা বাড়বে, এটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো ফল থাকবে। শত্রু নাশের যোগ আছে। পেটজনিত সমস্যা, হজমের সমস্যা থাকতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার, ছেলে মেয়ে আর কি যাদের আছে তাদের নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। এবং আপনার ক্ষেত্রে আজকের দিনে কিছু আশা পূরণ, আশা আকাঙ্ক্ষা পূরণ, মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ অ্যাকশনে থাকবে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি বা বৈকালের দিকটা বেশি পজিটিভ থাকবে। তবে কিছু পয়েন্টে আত্মীয় স্বজনদের সঙ্গে মতমিল হওয়ার সম্ভাবনা বা দাম্পত্য ক্ষেত্রে কিছু অ্যাভারেজ ফল থাকার সম্ভাবনা স্পেশালি সন্ধ্যার দিকটা থাকতে পারে। এই দিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে, বাকি জায়গাটা অবশ্যই মোটের উপর পজিটিভ থাকবে। এবং আজকের দিনে সাধারণ কেনাকাটি, শখ সাত পূরণের কাজ ফাজ এগুলো করতে পারেন, যে কোনো আপনার ইম্পর্টেন্ট কাজও করতে পারেন, কোনো সমস্যা থাকছে না। 25 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন, সেখানে অনেক বিষয়গুলো জানতে পারবেন। আছে এই মাসের মাসিক রাশিফল, সামনেই মঙ্গল তুঙ্গস্থ, সূর্যের ট্রানজিট, সেই বিষয়গুলো আলোকপাত করা হয়েছে মাসিক রাশি বলে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশি, ধনু লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ধনুর সাপেক্ষে অবশ্যই যদি দেখি, চন্দ্র কিন্তু অবস্থান করছে ধনু লগ্ন এবং রাশির কিন্তু সরাসরি এখানে কর্ম হবে, কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ পূর্ণতা এগুলো কিন্তু থাকবে। কিন্তু ধনু প্রভাবে যেহেতু এখানে লগ্নস্থ মঙ্গল আছে, তো সন্ধ্যা থেকে আপনার অ্যাক্টিভনেস, কাজের ক্ষেত্রে যোগাযোগ, এগুলো কিন্তু অনেক অংশে বাড়বে। কিন্তু মেন যে সমস্যা হচ্ছে, মঙ্গল লগ্নে মাঙ্গলিক যোগ করছে, প্রচন্ড রাগ, জেদ, অ্যাগ্রেশন এগুলো অনেকের বাড়বে, যেটা কাছের সম্পর্ককে হানি করতে পারে। এক্ষেত্রে ব্যবসায়ী বা পাবলিক রিলেশনশিপে যারা আছেন, বৈকাল থেকে একটু বিষয়গুলো খেয়াল রাখবেন। যাত্রা লাভ হতে পারে, কমিউনিকেশন বাড়তে পারে, সন্ধ্যার দিকটা একটু খরচ প্রবণ হতে পারে। মাইগ্রেন ইত্যাদি সমস্যার জন্য একটু খেয়াল রাখবে। চোট আঘাতে নমিনাল টেন্ডেন্সি আছে, হেলমেট পরে গাড়ি চালানো বা সিকিউরিটি সেফটি এগুলো অবলম্বন করা বিশদ আজকে বৈকাল থেকে ভীষণ ভাবে কিন্তু জরুরি। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, উচ্চ বিদ্যা ইত্যাদি যোগ আছে। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো, যে কোনো বৈদেশিক কাজগুলোতে ভালো ফল পাবেন। বিদেশে যারা আছেন অলরেডি কোনো কাজের সূত্রে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ অ্যাকশন থাকবে এবং যে কোনো ক্ষেত্রে আয়ের নতুন সংযোগগুলো কিন্তু আজকের দিনে সৃষ্টি হতে পারে। সন্তান লাভের আশা পূরণ হতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। অনলাইনের কাজ, ট্রান্সপোর্টের কাজ, মেডিকেল কাজগুলো অবশ্যই ভালো যাবে এবং মিডিয়া ওরিয়েন্টেড যে কোনো কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকছে। এছাড়া আজকের দিনটায় এটা বলতে পারি যে গতদিন কর্মের স্ট্রাকচারটা আজকের দিনে বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। একমাত্র বুধ মঙ্গল যোগ থাকলে আজকের দিনে ব্যবসায়িক ডিসিশন গুলো ভুল হওয়ার সম্ভাবনা বৈকাল থেকে রয়েছে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে এখানে চন্দ্র দশমে থাকার জন্য ক্রিয়েটিভিটি, জল, দুধ, খাদ্যদ্রব্যের কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। পরিবারের কিছু বিষয়, কিছু ট্রান্সফার, পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা, যে কোনো পারিবারিক বিষয় কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নিন। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই 2025-26-এর কি তফাৎ এবং এই মাসের মাসিক রাশিফলটা ফলো করবেন। চলে এলাম মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে ভাগ্যস্থানে এবং সকালে চন্দ্রের নক্ষত্রের কানেকশন, সন্ধ্যায় মঙ্গলের নক্ষত্রের কানেকশন। দেখুন, মঙ্গল একাদশপতি হলেও মঙ্গল যেহেতু এখানে দ্বাদশে গোচর করছে, তো সেক্ষেত্রে সন্ধ্যার দিকে কোনো ইম্পর্টেন্ট কাজকে ফেলে না রাখাই ভালো। যদি আপনার সাধারণভাবে গত দিনটা ভালো গিয়ে থাকে বা মোটামুটি গিয়ে থাকে, তাহলে আজকে সকাল সকাল কাজগুলো করার চেষ্টা করুন। সন্ধ্যার দিকে যে কাজ হবে না তা নয়, কিন্তু একটা কাজে হয়রানি বেশি বা দৌড়ঝাঁপ বেশি হচ্ছে মনে হতে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজকর্মগুলো ভালো যাবে। মঙ্গল দ্বাদশ মাঙ্গলিক যোগ করছে, এটা খেয়াল রাখতে হবে। কিছু বিষয় উল্টোপাল্টা খরচ বা ভোগ চাহিদা বৃদ্ধি, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, পরক্রিয়া ইত্যাদি এই ধরনের বিষয়গুলো, নেশা প্রাণের দ্রব্য সেবন এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ, আয়ের সংযোগ, ব্যবসার বৃদ্ধি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। ব্যবসায়িক লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রেও আজকের দিনটা মোটের উপর ভালো ফলই পাবেন। অনলাইন কাজ, টার্গেট ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, ভ্রমণ, আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলো তো কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। কেনাকাটি, শখ সাত পূরণের কাজ করতেই পারেন, অসুবিধা কিছু নেই। যে কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে। এবং আজকের দিনে বিশেষত
অনলাইন কাজগুলো করার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রেম, প্রণয়, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সকাল থেকে পরিস্থিতিটা আয়ত্তে থাকলো, সন্ধ্যায় যেহেতু শুক্র মঙ্গল যোগ থাকবে, প্রেমের ক্ষেত্রে কিছু মাত্র অতিরিক্ত ঘটার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এমনি জেনারেল প্রেম খারাপ নয়, ভালো যাবে, কিন্তু কিছু বিষয়ে ভুল কোনো সূচনা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। সাধারণত পেটের গোলমাল, হজমের সমস্যা, লো অর্গান বেশি, ব্লাড প্রেশারের সমস্যা বিষয়ে সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন। আর্থিক ক্ষেত্রে আয়ভাব শুভ থাকবে, সেরকম কোনো সমস্যা নেই। তবে বড় কোনো চাহিদা, ইচ্ছা, বিশেষ কোনো শখ পূরণের জন্য কিছু খরচ বা আপনার জমিয়ে থাকা কিছু অর্থ দিয়ে কিছু কিনলেন, এই জাতীয় ঘটনাগুলো ঘটার বৈকাল থেকে সময়টা বা পরের দিনও কিন্তু সময়টা থাকছে। বা ধর্মকর্ম ইত্যাদি কাজে আজকের দিনটা মোটামুটি ভালোই যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং উদ্যোগপূর্ণ দিন থাকবে। খালি শনি চন্দ্র যোগ থাকার জন্য ছোটখাটো বিষয় আবেগ অনুভূতি বেশি থাকবে। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমেই থাকছে। কিছু কাজে একটু বাধা বিপত্তি বা কিছু কাজ বাধার মধ্যে দিয়ে এগোচ্ছে, এটা আপনার মনে হতে পারে। তবে যেহেতু চন্দ্র সন্ধ্যায় বা বৈকাল থেকে মঙ্গলের নক্ষত্রের কানেকশনে আসবে এবং মঙ্গল একাদশে, এই সময় কিছু আচট প্রাপ্তি, কিছু আকস্মিক গেন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। মঙ্গল কিন্তু এখানে কর্মক্ষেত্রে কিছু শুভ প্রভাবকে ডেকে আনতে পারে। কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর, নতুন কিছু শুভ সংবাদ এগুলো আসার সম্ভাবনা রয়েছে। জেনারেল কমিউনিকেশন ভালো যাবে। যাত্রার মধ্যে উপার্জন, যাত্রার মাধ্যমে আর্থিক প্রাপ্তি এবং কোনো কমিউনিকেশন, ভ্রমণ, বেড়াতে যাওয়া, সাকসেসফুল হওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু সন্ধ্যার দিকে বাড়ছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে কিছুটা আনমনা ভাব থাকতে পারে। শনিচন্দ্র যেহেতু পারস্পরিক দৃষ্টি বিনিময় করছে, খুব ছোটখাটো বিষয় একটু বেশি আবেগতাড়িত হয়ে পড়ছেন, যেখানে যতটা হওয়া উচিত না, সেগুলো খেয়াল রাখবেন। আমি যেটা গতদিন বলেছিলাম, লোন বা কোর্ট কাছারির বিষয় থেকে কিছু সমাধান পাওয়া, এই জাতীয় বিষয়গুলো আজকেও কিন্তু বহাল থাকছে। তবে যে কোনো আইনানুগ বিষয়, কোর্ট কাছারির বিষয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। এখানে কিছু সিচুয়েশনের কিছু পরিবর্তন, সিচুয়েশনের কিছু চেঞ্জেস হওয়া, এগুলো সম্ভাবনা হরস্কোপে থাকছে। আজকের দিনে মোটের উপর গবেষণা, রিসার্চ, সাধন এগুলো ভালো যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের দিকে বেশি খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা জেদ আবেগ একটু বাড়বে, কিন্তু নতুন প্রেমে সাকসেসফুল হতে পারে। চলতি প্রেমের মধ্যে জেদ আবেগ কিছুটা বাড়বে এবং জেনারেল ব্যবসা মোটের উপর শুভ যাবে। এখানে ফাটকা লাভের ক্ষেত্রে যেটা বললাম, যোগাযোগ মোটের উপর পাবেন, সেখানে সমস্যা নেই। এবং চেষ্টা করবেন আজকের দিনটা কিন্তু গতদিন যে কাজগুলো বাধা পেয়েছেন সেগুলো আজকে বৈকালের দিকে করা, সেটা তুলনামূলক আপনার ক্ষেত্রে ভালো থাকার সম্ভাবনা আছে। আর ব্যক্তিগত কাজকর্ম ইত্যাদি করতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁটুর ব্যথা বেদনা, মায়ের স্বাস্থ্য এবং গতদিন যে সমস্যাগুলো এসেছে তার বিষয়ে একটু সচেতন থাকা দরকার। বিস্তারিত জানতে 2025 এবং 26-এ কি তফাৎ হতে চলেছে সেই ভিডিওটা দেখবেন। অবশ্যই বর্ষফল এবং এখানে এই মাসের মাসিক রাশিফলটা লাস্ট দিন আপডেট দিয়েছি, মিস করবেন না। সমস্যা তো বুকিং নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়, অবশ্যই শুনতে থাকুন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে আমরা মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র, চন্দ্র স্বনক্ষত্রে, তারপরে মঙ্গলের নক্ষত্রে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে। যে কোনো বিষয়ে বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। শনি চন্দ্র যোগ থাকার জন্য গতদিন যদি কোনো সমস্যা হয়ে থাকে, স্পেশালি মেন্টালি বা কোনো কাজে বাধা এসে থাকে, তার রেশ আজকের দিনে থাকবেই। এখানে দাম্পত্য ক্ষেত্রে আমি বলবো মানবিমানের টানাপোড়েন বেশি থাকবে। কিছু ছোটখাটো মানসিক সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। তবুও পার্টনারের জীবনে উন্নতি, প্রেমজ বিবাহ থেকে কিছু ভালো ফল পাওয়া এবং আপনার পার্টনারের সঙ্গে একটু পারস্পরিক ঝগড়া হয়ে থাকলে সেটা আবেগপূর্ণতার দিকে কনভার্ট হওয়া, এগুলো কিন্তু থাকবে। সন্ধ্যায় মঙ্গলের নক্ষত্রের কানেকশন একটু স্ট্রেট ফরওয়ার্ডনেস বাড়াবে। কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়াবে। কথা কিন্তু একটু স্ট্রং হতে পারে, কাউকে দু চার কথা শুনিয়ে দিতে পারে। তবে ভাগ্য বলতে যা বুঝি, পরিস্থিতি, সেটা অনেকটা আপনার সহায় হবে এবং কিছু কাজ হয়ে যাবে। এখানে নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে এমনি ভালো যেতে পারে যে সারাদিনটা। শনি চন্দ্র যোগ থাকলে পুরোনো বিষয়গুলোকে নিয়ে কিছু তিক্ততা থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশনও হরস্কোপে রয়েছে। জেনারেলি কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফল থাকছে। তবে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে কিছু সুবিধাজনক জায়গা বা নতুন কাজের সন্ধান ইত্যাদি খুঁজে পাওয়া, এগুলোতে আপনারা জেনারেলি ভালো ফল পাবেন। আর এখানে মঙ্গলের প্রভাব থাকার জন্য এখানে ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো আজও করতে পারেন এবং আগামীকালও করার ক্ষেত্রে শুভ যেতে পারে। তবে চন্দ্র যেহেতু সনক্ষত্রে আছে, সন্তান যোগ শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তবুও শনির দৃষ্টি যেহেতু আছে, সন্তানের স্বাস্থ্য বা সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকাটা দরকার। আদারওয়াইজ আপনাদের গা হাত পা ব্যথা বেদনার প্রবণতা, ঠান্ডা লাগার প্রবণতা, এগুলো বিষয়ে একটু সচেতন থাকতে হবে। জেনারেলি অন্যান্য বিষয়গুলোতে আপনি
মোটামুটি ভালো ফলই আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই 2025-26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। আর আজকের দিনটি আপনার পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ করার ক্ষেত্রে ভালো, তবে আবেগে ভাসবেন না। কোনো কোথাও যেতে হলে সময় হাতে নিয়ে কিন্তু যাবেন। এর আগে আমরা কিন্তু জানুয়ারি মাসিক রাশিফলটা আপডেট দিয়েছিলাম, এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন 3টি রাশি একত্রে করে। আর অবশ্যই আপনারা 25-26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।